না দেওয়ার কথা বললেই অসহায় মানুষের গলার স্বর নিচু হয়। তাই শাসকের হাতে খেতেও হয় মার, অভিযোগ তেমনটাই। ওরা তো বলছে আয়লা সেন্টার করছি। আর জমিটা নিতে কারা এসেছিল? সরকারের লোক এসেছিল না পার্টির লোক এসেছিল? পার্টির লোকরা এসেছিল। পার্টির লোক এসে বলছে আইলা বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সরকারের কোনো লোক এসেছিল? সরকারের কোনো লোক বলতে আমাদের চোখে পড়িনি। আর ওই পার্টির লোকেরা এসে আমাদের ঝামেলা করেছে, আমাদের মারধরও করেছে। হ্যাঁ। লাস্টে পুলিশ এসেছিল, তখন সিদ্ধান্ত করলো জায়গার বদলে জায়গা দেবো। এখনো আমরা জায়গা জমি কিছু পাইনি। জোর করে নিয়েছে, আবার এই ছেলে বউদের মেয়েদের ফোন কেড়ে নিল, আবার চড় মেরে কানের পয়সা হারিয়ে দিল, এক পয়সাও দিল না। এইরকম করে আর এখন এই আমাদের এই রাত দিন কামতি হচ্ছে। আমাদের এই জমি দিতে হবে, জমি না দিলে কালী পুজো আমাদের হচ্ছে না। কত রকম বল, ছেলেদের তাই বাস করতে দিচ্ছে না। বলে কেন তোমরা জমি দেবে না? আমার স্বামীও পর্যন্ত কেঁদে কেঁদে বলেছে বাবার জায়গায় তোমাদের দেবে না, এরকম অনেক কিছু বলে। কে বলছিল? আমাদের এখানে দেশ ছেলেরা করতেছে। কি করে খেটে যাব, যতটা জুটিয়ে নিয়ে আসি 3 বেলার ভাত 1 বেলা হয় বলে জায়গাটা নিয়েছে, তা আমরা দিতে চাইনি বলে ঝামেলা করে নিয়েছে এখান থেকে। মারধর করেছিল? এইসব লোকদের মারামারি মেরেছে, ওর মেরেছে। কে কে করেছে? এটা আমাদের এখানকার টিএমসি পার্টির মেম্বার। টাকা দিয়েছিল? না, এক টাকাও দেয়নি আমাদের। তা এসটি জাতীয়দের জমি যদি নিতে যায় তা তাদের পারমিশন ছাড়া তো নেওয়া যায় না, জোর করে নিয়ে। জায়গাটা আদিবাসীদের জমি অনুমতি ছাড়া নেওয়া যায় না। তবে কিভাবে চলছে এই বেআইনি কাজ? দলের নিচু তলার কর্মীরা যদি এ কাজে যুক্ত হয়ে থাকে তবে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? এভাবে গরিবের মাথার ছাদ কেড়ে নেওয়া যায়? অসহায়দের জমি কেড়েই সাইক্লোন সেন্টার বানিয়ে বিপদে আশ্রয়স্থলের যোগান দেয় রাজ্য সরকার। ক্ষোভ উগরে দিচ্ছে বিরোধীরা। আদিবাসীদের জমি বিক্রি হয় না, তবে আইনত বিক্রি হয় না। তবে এখন শাসক দলের এতে পড়ে ওরা চক্রান্তে পড়ে ওরা ভয়ভূত পেয়ে ওরা বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর এইসব নেতারাই ওইসব বিক্রি করাচ্ছে সব বিভিন্ন জায়গা থেকে মালিক এনে। কিছু দালাল আছে, তারাও ওই বিক্রি করছে। ওই আদিবাসীদের অভিযোগ, তারদাহ অঞ্চলের তৃণমূল নেতা গৌতম মণ্ডলের নেতৃত্বে আদিবাসীদের জমি লুট হচ্ছে। সিএন খোঁজ করলেও খোঁজ মেলেনি গৌতমের। তবে তার মা জানান এই বিষয়ে তিনি কিছু জানেন না। ছেলে ওই প্রজেক্টের কাজ করে, জমি জমা কেনা বেচা করে। পার্টিতে সব আছে, পার্টি করে মানে ভালোই করে, ও তো আর খারাপ কিছু করে না। তৃণমূল পার্টি সেরা কলকাতায় থাকে, ছেলে মেয়ে পড়াশোনা করে ওখানে। বাড়িতে আসে না? বাড়িতে আসবে আজকে? তা বলতে পারবো না। আদিবাসী জনকল্যাণ সংঘ ক্লাবের সদস্যরা জানান এ নিয়ে আন্দোলন করলেও লাভের লাভ কিছুই হয়নি। বন্ধ হয়নি বেআইনি লুট। আদিবাসীরা জমি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেও কিছুই জানেন না বলে জানান তৃণমূল অঞ্চলের সভাপতি রাকেশ রায়চৌধুরী। সম্পূর্ণ এটা মিথ্যা, এটা ভিত্তিহীন। এরকম কোনো ঘটনা আমাদের কাছে নেই এবং নিশ্চিত থাকলে প্রশাসন আছেন, প্রশাসন সেটাকে তদন্ত করে নিশ্চিত তার ব্যবস্থা গ্রহণ করবে। আদিবাসীর জমি কেড়ে